নামাজ জানে না, রোজা জানে না, হজ জানে না, এগুলো মানেও না। এই সমস্ত জাহেল মূর্খ এগুলোর নিয়ে আসে নেতাগিরি করার জন্য, এগুলোর পিছনে দৌড়ায় ভীমরুলের মতো। এরপরে দিয়ে আবার মুসলমান নিজের দাবি করে। আমাদের দেশের চেতনার ব্যবসা অনেক বেশি হয়। এখন যাদের চেতনা হচ্ছে আল্লাহ পরকাল, এদেরকে নিয়ে আসতে হবে নেতৃত্বের জায়গায়। যারা ৭১-এর চেতনা বিক্রি করে খায়, কয়দিন পরে আবার শুরু হবে জুলাইয়ের চেতনা। চেতনা বলতে কিছু নেই। একজন মুমিন, একজন মুসলমানের চেতনা হচ্ছে আল্লাযীনা ইয়াযুন্নুন আন্নাহুম মুলাকু রাব্বিহিম। মুসলমানের চেতনা হচ্ছে এটা যে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে। আপনি যাকে এমপি হিসেবে নির্বাচিত করবেন, আপনি তাকে মধ্যে দেখেন যে নামাজি কিনা, নিজে নামাজ পড়ে কিনা, এবং অন্যকে নামাজ পড়ার জন্য বলে কিনা। কারণ আল্লাহ তাআলা বলেছেন ক্ষমতা আমি তাদেরকে দিই যাদের মধ্যে নামাজ আছে, যাদের মধ্যে যাকাত আছে, ভালো কাজের আদেশ দেয়। এখন ৯০% মুসলিম অধ্যুষিত এলাকাটা আমরা দায়িত্বশীল নির্বাচিত করবো একটা বেনামাজিকে? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে একটা বেনামাজি যে নিজেও নামাজ পড়ে না, অনুসারীরাও নামাজ পড়ে না, তাকে আপনার ভোট দেওয়াটা উচিত কিনা? আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। আমাদের দেশে এরকম নেতৃত্ব আছে যারা চোরকে বলে চুরি কর আর মালিককে বলে সজাগ থাক, আছে কিনা? যারা একদিক দিয়ে মদের লাইসেন্স দেয়, আবার আরেক দিক দিয়ে মাদক বিরোধী সম্মেলন করে, আছে কিনা? একবার কাদেরকে রায় দিবেন সেটা আপনার বিবেচনার বিষয়। কারণ আল্লাহ বলেছেন ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে, অন্যায়কে প্রতিরোধ করবে। এখন যারা মদের লাইসেন্স দেয়, আবার আরেক দিক দিয়ে একবারে সেমিনার করে মাদকতা সব রোধ করে দিব, তো হয়েছে কি এদের কোয়ালিটি? ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সুতরাং আপনার রায় আপনি দিবেন। কাকে দিবেন, কাকে আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য, দেশের নিরাপত্তার জন্য নিয়ে আসবেন, এই কোয়ালিটির ভিত্তিতে নিয়ে আসেন। কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। শুরুর আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু জাল্লা আনিশ শাবীহি ওয়াল মাথীলি ওয়াল কুফি ওয়ান নাযীর ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সফিয়্যুহু ওয়া খলীলুহু ওয়া খীরাতুহু মিন খালকিহি ওয়া আমিনুহু আলা ওয়াহয়িহি أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসলিয়ান ইকরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে পাঠিয়েছেন একাকী দুনিয়াতে, কিন্তু বসবাস করতে হবে মানব সভ্যতার সাথে, সামাজিকভাবে সমস্ত মানুষের সাথে
একত্রিত হয়েই বসবাস করার ব্যবস্থা করেছেন, বিচ্ছিন্নভাবে বসবাস করার ব্যবস্থা আমাদের জন্য করেননি। আর বিচ্ছিন্নভাবে বসবাস করা আমাদের জন্য সম্ভব না। যৌথভাবেই আমাদেরকে বসবাস করতে হয়। আত্মীয় স্বজন থেকে শুরু করে সামাজিকভাবে যারা আছে, দেশের মধ্যে যারা আছে, এদের সবাইকে নিয়েই আমাদেরকে একসাথে চলতে হয়। তো সে একসাথে চলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচ্ছিন্নভাবে না চলে একসাথে চলার ক্ষেত্রে কোনো দায়িত্বশীলের অধীনে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। বিচ্ছিন্নভাবে থাকাটা ইসলামও সমর্থন করে না, এবং বিচ্ছিন্নভাবে না থাকার জন্য আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো সে একত্রিতভাবে থাকতে গেলে কাউকে না কাউকে আমাদের নেতৃত্ব দিতে হয়, অর্থাৎ কোনো না কোনো ব্যক্তিকে নেতৃত্বের জায়গায়, দায়িত্বশীলের জায়গায় বসিয়ে আমাদেরকে বসবাস করতে হয়। কোরআনও আমাদেরকে এটাই বলতেছে, রাসূলুল্লাহর সুন্নাহও আমাদেরকে এটাই বলতেছে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো ঈমানদার সমাজ। এরপরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে দায়িত্বশীল যারা আছে তাদের আনুগত্য করো। তো তার মানে আমরা বিচ্ছিন্ন থাকা সম্ভব নয়, একত্রিতভাবে থাকতে হবে, তার পাশাপাশি আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলতে হবে, আর আমাদের মধ্যে দায়িত্বশীল যারা থাকবে তাদেরকে মেনে চলতে হবে। এখন এই দায়িত্বশীলটা এটা আপেক্ষিক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন হতে পারে, পরিবারে হতে পারে, সমাজে হতে পারে, প্রতিষ্ঠানে হতে পারে। যেখানেই দায়িত্বশীল রয়েছে সেখানে দায়িত্বশীলকে মেনে চলার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। যার যেখানে যে দায়িত্বশীল রয়েছে সেখানে দায়িত্বশীলকে মেনেই আমাদেরকে চলতে হবে। এজন্য দায়িত্বশীলের অধীনে থাকা, নেতৃত্বের অধীনে থেকে জীবন যাপন করা এটা অনেক গুরুত্বপূর্ণ। আর গুরুত্বটা এতটাই বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট পরিসরে হলেও একটা দায়িত্বশীল ঠিক করে সেই অধীনে থাকতে বলেছেন। সফরে গেলে 3 জন হলে রাসূলুল্লাহ বললেন একজনকে দায়িত্বশীল নিযুক্ত করে এরপরে থাকার জন্য। তো দায়িত্বশীলের গুরুত্বটা আছে কিনা, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নাহলে 3 জন একটা সফরে যাচ্ছি, রাসূলুল্লাহ কেন বললেন যে 3 জনের মধ্যে একজনকে দায়িত্বশীল নিযুক্ত করে থেকো? সহিহ আবু দাউদের 2609 নম্বর হাদিস, ইদা খরাজা সালাসাতুন ফি সাফারিন, 3 জন যদি কোনো সফরে বের হও ফালিয়ুআম্মিরু আহাদুহুম, একজনকে নেতৃত্বের জায়গায় বসাবা, একজন সেখানে নেতৃত্ব দিবে, দায়িত্বশীল হবে। তো সুতরাং দায়িত্বশীলের জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা শক্তির জায়গা। বিচ্ছিন্নভাবে থাকলে শক্তিগুলো খণ্ড খণ্ড হয়ে যায়, আর একত্রিতভাবে থাকলে শক্তিগুলো একত্রিত হয়। তো এই শক্তির উপযুক্ত ব্যবহারটা নিশ্চিত করা যায় যখন নেতৃত্বের অধীনে থাকা হয়। আর এই শক্তির উপযুক্ত ব্যবহারটা নিশ্চিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেতৃত্বের অধীনে থাকার জন্য বলেছেন। কারণ উপযুক্ত ব্যবহার মানে হচ্ছে আল্লাহর দ্বীনকে সহযোগিতা করা যায়। যেহেতু আল্লাহ তাআলা বলেন কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর কালিমা হচ্ছে সর্বোচ্চ শিখরে থাকবে। তো সুতরাং যদি একত্রিতভাবে থাকি আমরা, আল্লাহর কালিমাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া সম্ভব হয়। দিনের বিজয় না হলেও দিন বিজয়ের জন্য প্রচেষ্টা চালানো যায়। ভালো কাজগুলো প্রতিষ্ঠা করার জন্য, ভালো কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়, মন্দ কাজগুলোকে রুখে দেওয়া সহজ হয় যদি আমরা দায়িত্বশীলের অধীনে থাকি, একত্রিতভাবে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ্জের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে যদি আমি কাউকে ক্ষমতা দেই, শক্তিশালী করি, প্রতিষ্ঠা করি, তাহলে তাদের দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে।
তা আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ কাউকে ক্ষমতাশীল করলে তাদের দায়িত্বের কথা বর্ণনা করেছেন। তো সুতরাং এই নেতৃত্বের জায়গায় এটা একটা ক্ষমতার জায়গা। তো সেই ক্ষমতার উপযুক্ত ব্যবহার করাটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। তো ক্ষমতার উপযুক্ত ব্যবহার করার জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আমাদের তাকদীর অবশ্যই আমাদের আল্লাহর হাতে। কার হাতে আমাদের তাকদীর? আল্লাহর হাতে। আমাদের ভালো মন্দ কার হাতে? সব কিছু পরিবর্তন করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ দিয়ে থাকেন। তো সেই সুযোগটাকে আমাদেরকে সৎভাবে ব্যবহার করতে হবে। সেই সুযোগটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে এর প্রতিক্রিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বোঝা চাপিয়ে দিবেন। বিষয়টা কিরকম, যে ধানের বৃক্ষ রোপণ করে কে? আমরা রোপণ করি, কিন্তু সেই বৃক্ষের মধ্যে ধান ধরায় দেয় কে? ধানগুলো আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমের বৃক্ষ অথবা যে কোনো একটা ফলের বৃক্ষ রোপণ করে কে? মানুষই রোপণ করে, কিন্তু সে ফলটা দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো এখন রোপণ করার সুযোগটা তো আমার আছে, ফলের বৃক্ষটা রোপণ করার সুযোগটা তো আমার আছে, কিন্তু বৃক্ষের মধ্যে যে ফলটা ধরবে সেটা আল্লাহর দায়িত্ব। সুতরাং নেতৃত্ব বাছাই করার সুযোগটা আমাদের আছে, সেই ক্ষমতাটা আমাদের আছে। বাছাই করার পরে যে ফলটা পাবো সেটা ইনশাআল্লাহ সেটা আমাদের হাতে নাও থাকলে সেটা কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু বাছাই করার আগ পর্যন্ত সঠিক জায়গায় নেতৃত্ব বাছাই করার ক্ষমতাটা আমাদের আছে। সেই জায়গাটা যদি উপযুক্ত ব্যবহার আমরা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাদের 11 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো কওমের, কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তন না করে। যেখানে যেখানে আপনার নিজের ক্ষমতা আছে পরিবর্তন করার, সেখানে সেখানে যদি আপনি আর আমি পরিবর্তন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবর্তন করবেন না। এই জন্য সঠিক নেতৃত্বটা আমাদের ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য জরুরি নয়। আমাদেরকে ভালো রাখবেন কে? ভালো খাওয়াবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যেহেতু ক্ষমতা এবং নেতৃত্ব এটা একটা শক্তির উৎস, সেই উৎসের সঠিক ব্যবহারটা নিশ্চিত করার জন্য এই নেতৃত্বটা সঠিক জায়গায় অথবা ভালো নেতৃত্বটা বাছাই করা আমাদের জন্য জরুরি। কারণ এই শক্তিটা অনিয়মগুলোকে নিয়ম বানানোর জন্য জরুরি। অর্থাৎ যেখানে অনিয়ম হয় সেখানে অনিয়ম দূর করা যায় এই শক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে। যেখানে শৃঙ্খলা নাই সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় ক্ষমতা নামক শক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে। যেখানে জুলুম চলে সেখানে জুলুম প্রতিহত করা যায় যদি ক্ষমতার উপযুক্ত ব্যবহার করা যায়। যেখানে মানুষের অধিকার হরণ হচ্ছে সেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায় যদি সঠিক নেতৃত্ব বাছাই করা যায় এবং ক্ষমতার জায়গায় সঠিক পাত্রর মধ্যে যদি ক্ষমতা হস্তান্তর করা যায়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই স্বাধীনতার, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় কত বছর? 55 বছরের উপরে হয়েছে। 55 বছরের উপরে চলতেছে। কিন্তু তারপরেও আমাদের দুর্ভাগ্য যে আমরা এই দেশের ক্ষমতাটা সঠিক একটা পাত্রের কাছে হস্তান্তর করতে পারিনি। যেখানে যতবারই আমরা পরিবর্তন করে হস্তান্তর করেছি ততবারই দেখিয়েছে যাদের দায়িত্ব ছিল নিয়ম শৃঙ্খলাগুলোকে প্রতিষ্ঠিত করা, তারাই সমস্ত নিয়ম শৃঙ্খলাগুলোকে ভঙ্গ করেছে। যাদের হাতে মানুষ দায়িত্ব দিয়েছিল মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য, তারাই মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। যাদেরকে মানুষ বসিয়েছে ক্ষমতাশীলদের থেকে, অত্যাচারীদের থেকে, তারা তাদের অধিকার আদায় করে দিবে, দেখা গিয়েছে যে তারা ক্ষমতার অধিকারী হয়ে উল্টা মানুষের উপর অত্যাচার জুলুম চালিয়েছে। যারাই ক্ষমতায় বসিয়েছে তারাই দেখা গিয়েছে চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে এবং এগুলোকেই নিয়মে পরিণত করেছে যতবারই পরিবর্তন হয়েছে। তো এটার মধ্যে বড় ধরনের একটা দোষ আমাদেরও রয়েছে, আপনারও রয়েছে।
কারণ আপনি সঠিক নেতৃত্বের কাছে হস্তান্তর করেন নাই, সঠিক লোকগুলোকে বসান নাই, সঠিক লোকগুলোকে সাপোর্ট করেন নাই। আপনি হয় আবেগের বশবর্তী হয়ে সাপোর্ট করেছেন, আপনি না হয় আত্মীয়তার সম্পর্কের কারণে সাপোর্ট করেছেন, আপনি না হয় আপনার পছন্দের কারণে সাপোর্ট করেছেন। আপনি কিন্তু কোন ব্যক্তিটা সঠিক, কোন ব্যক্তিটা সৎ, কোন ব্যক্তিটা ন্যায়পরায়ণ, এগুলো দেখে আপনি আর আমি সাপোর্ট করিনি। আমরা দেখেছি আমার স্বার্থ, আমরা দেখেছি আমার পছন্দ, আমরা দেখেছি আমার সম্পর্ক। তো যার কারণে আমরা এই 55 বছর পর্যন্ত স্বাধীন হয়েও স্বাধীন হতে পারিনি। তো এই ক্ষেত্রে যেহেতু কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সামনের নির্বাচনে আপনারা আপনাদের রায় দিবেন, আপনারা আপনাদের পছন্দ অনুসারে দায়িত্বশীল বাছাই করবেন। এই রায় দেওয়ার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে এক একজন এক এক ধরনের কথা বলে, আবার অনেকে ভোট দেওয়াটাকে নাজায়েজও মনে করে। তা আমরা ভোট দেওয়াটাকে নাজায়েজ মনে করি না। কারণ কি? কারণ ভোটটা হচ্ছে এটা একটা সাক্ষী, এটা একটা সমর্থন, এটা একটা পরামর্শ। হ্যাঁ, গণতান্ত্রিক সিস্টেমে জায়েজ হবে না নাজায়েজ হবে সেটা বিতর্ক, সেটা সমাধান করার সময় আমরা ইনশাল্লাহ আগে পরে আরও অনেক পাবো। কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে, আপনার একটা সমর্থন, আপনার একটা পরামর্শ, আপনার একটা ভোট দেওয়ার, এখন আপনার দায়িত্ব হচ্ছে এটা যেন সঠিক জায়গায় হয়। আর এটাকে অবৈধ মনে করি না, কারণ এটার মাধ্যমে আপনার কাছ থেকে সাক্ষ্য নেওয়া হচ্ছে যে আপনার অনেকগুলো বিষয় আছে আপনার জীবনের সাথে সম্পর্কিত, আপনার ব্যক্তিগত নিরাপত্তা, আপনার জানমালের নিরাপত্তা, আপনার সামাজিক অধিকার, আপনার ধর্মীয় অধিকার, আপনার রাষ্ট্রীয় অধিকার এবং আপনার অন্যান্য আরও নানান অধিকার এই দায়িত্বশীল নির্বাচনের সাথে সম্পর্কিত। সুতরাং সেই অধিকারগুলো সঠিকভাবে আপনি বুঝে নেওয়ার জন্য সঠিক দায়িত্বশীল বাছাই করা এটা আপনার আমার দায়িত্ব। তো এই জন্য আপনার পরামর্শ নেওয়া হচ্ছে। তো সেই পরামর্শটাকে আরবিতে শাহাদা বলা হয়ে থাকে। আবার কোথাও আরবিতে এটা এসেছে সুরা এসেছে, কোথাও এটা সাফা এসেছে। সবগুলোর মূল অর্থ হচ্ছে এটাই যে আপনি সাক্ষ্য দিচ্ছেন আমার এই অধিকারগুলো নিশ্চিত করার জন্য এই ব্যক্তি উপযুক্ত, আপনি পরামর্শ দিচ্ছেন আমার এই অধিকারগুলো নিশ্চিত করার জন্য এই ব্যক্তি উপযুক্ত, আপনি সমর্থন দিচ্ছেন যে এই যাবতীয় মানুষের এই অধিকারগুলো নিশ্চিত করার জন্য এই ব্যক্তি উপযুক্ত। তো সুতরাং এই সমর্থনটা যেহেতু কোরআনে বিভিন্ন ভাষায় এসেছে, এটা অবৈধ নয় বা এটা শরঈভাবে নাজায়েজ নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে কোনো ভালো কাজের জন্য সুপারিশ করবে সে ভালো কাজের একটা অংশীদার সেও হবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, যে কোনো মন্দ কাজের জন্য সুপারিশ করবে ইয়াকুল লাহু কিফলুম মিনহা, সেই মন্দ কাজের একটা অংশীদার সেও হবে। তো সুতরাং আপনার সুপারিশটা যদি কোনো মন্দ ব্যক্তির জন্য হয়ে থাকে, জেনে শুনে হয় আত্মীয়তার কারণে দিচ্ছেন, না হয় আপনার পছন্দের কারণে দিচ্ছেন, না হয় আপনার ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে দিচ্ছেন, কিন্তু আপনি জানেন এই ব্যক্তিটা সঠিক নয়, সৎপাত্র নয়, তাহলে আপনাকে মন্দের ভাগীদার হতে হবে। আর যদি আপনি দেখেন যে ব্যক্তি আপনার কোনো আত্মীয় নয়, এই ব্যক্তি আপনার কোনো দলের নয়, এই ব্যক্তি আপনার পছন্দের নয়, কিন্তু এই ব্যক্তি তুলনামূলকভাবে সৎ, আমরা বলছি না যে কেউ 100% সৎ, তুলনামূলকভাবে সৎ, তাহলে আপনি যদি ওই সৎ ব্যক্তিকেই সুপারিশটা দিয়ে থাকেন তাহলে আপনিও তার সৎ কাজগুলোর একটা অংশীদার পাবেন। এখন হয়তো বলতে পারেন নির্বাচিত হয়ে যদি সে মন্দ কাজ করে সেটার ভাগীদার আপনি হবেন। আপনি যদি জেনে শুনে ভালো লোকটাকে দেন আপনার বিবেচনায় তাহলে হবেন না, আর যদি মন্দ লোকটাকে দিয়ে থাকেন মন্দের ভাগীদার হবেন। খারাপের ভাগীদার কেন হবেন না? যদি ভালো লোকটাকে তুলনামূলকভাবে ভালোটাকে দিয়ে থাকেন। কারণ মনে করেন আপনি একটা মোবাইল আপনার ছোট ভাইকে গিফট করেছেন, এখন এই মোবাইলটা দেওয়ার কারণে ছোট ভাই যদি এখানে নাটক দেখে, সিনেমা দেখে অথবা অন্যান্য খারাপ কোনো দৃশ্য দেখে, এটার গুনার ভাগীদার আপনি হবেন? কেন হবেন না? কারণ আপনার উদ্দেশ্য এটা ছিল না যে ছোট ভাইকে মোবাইল এই জন্য দিয়েছি যে তুমি এটা দিয়ে পর্নোগ্রাফি দেখবা অথবা কোনো সিনেমা দেখবা, আপনার এটা উদ্দেশ্য ছিল না, যার কারণে আপনি ছোট ভাইকে মোবাইল দিয়েছেন
ছোট ভাই মোবাইল দিয়ে খারাপ কাজ করা সত্ত্বেও আপনি খারাপের ভাগিদার হবেন না। সুতরাং আপনার বিবেচনায় যদি আপনি একটা সৎ লোককে ভোটটা দিয়ে থাকেন, নির্বাচিত হওয়ার পরে যদি সে অসৎ কাজ করেও থাকে, তারপরেও আপনি সেটার ভাগিদার হবেন না। তো এই জন্য আপনার সাক্ষীটা দেওয়াটা জরুরি, আপনার সাক্ষী দেওয়াটা জরুরি। যদি আপনার সাক্ষী না দেওয়ার কারণে কোনো অসৎ ব্যক্তি সে দায়িত্বশীলের জায়গায় আসে, সেটার দায়ভার আপনাকে নিতে হবে। আপনার সাক্ষী দেওয়া থেকে বিরত থাকার কারণে কোনো অসৎ ব্যক্তি যদি দায়িত্বশীলের জায়গায় চলে আসে, ওই অসৎ ব্যক্তির অসতের দায়ভার আপনাকেও নিতে হবে, কারণ আপনি সাক্ষী গোপন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষী গোপন করো না। সূরা বাকারার 140 নম্বর আয়াতে বলেছেন ওয়ামান আযলাম মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সে জালেম হিসাবে সাব্যস্ত হবে আল্লাহর কাছে যে শাহাদা গোপন করে রাখে। অর্থাৎ যে জানে এই লোকটার চাইতে এই লোকটা ভালো, কিন্তু সে সমর্থন দেয় নাই, তো এটা শাহাদা গোপন করা নয়, গোপন করা। তো এই আয়াতগুলোর ভিত্তিতে বোঝা যাচ্ছে যে ভোট দেওয়াটা এটা নাজায়েজ কাজ নয়। এখন কথা হচ্ছে যে আমরা ভোট দিব, সমর্থন দিব, কাকে দিব? এই দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু ক্রাইটেরিয়া তুলে ধরব। একজন মুসলিম হিসাবে আপনি এগুলো বিবেচনায় নেবেন, নিয়ে এবার আপনি আপনার সমর্থনটা জানাবেন। সেটা এবার আপনি যাকেই দেন, আমাদের কোনো আপত্তি নেই। দেওয়ার ক্ষেত্রে আপনি এই বৈশিষ্ট্যগুলো দেখবেন, এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনি আপনার জায়গা থেকে আপনার ভোট বলেন, সমর্থন বলেন, এটা দিবেন। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরেছি। এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আপনার কাছে আমার কাছে যাকে যোগ্য মনে হবে আপনার সমর্থনটা তাকেই দিবেন। তো সেই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে এক নম্বরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে সাহিবুল ইলম, অর্থাৎ জ্ঞানের অধিকারী হওয়া। এখন এই জ্ঞান কি সাধারণ জ্ঞান? এই জ্ঞান হচ্ছে সত্যের জ্ঞান। এই জ্ঞান হচ্ছে ক্ষমতার উপযুক্ত ব্যবহার করার জ্ঞান। যেহেতু সে দায়িত্বশীলের জায়গায় যাচ্ছে, সুতরাং দায়িত্বশীল যাকে আপনি নির্বাচিত করবেন, আপনি তার মধ্যে দেখবেন যে সে ক্ষমতার উপযুক্ত ব্যবহার করাটা সে জানে কিনা। যদি ক্ষমতার অপব্যবহার করে আপনি যদি জানেন, তাহলে আপনি তাকে সমর্থন দিবেন না। আর যদি ক্ষমতার উপযুক্ত ব্যবহার করাটা সে জানে, তাহলে তাকে সমর্থনটা দিবেন। আর এই জ্ঞানের মধ্যে বলে কেন জ্ঞানী দেখতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন কাকে? সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তাদেরকে রাজা বানিয়েছেন না? বানিয়েছেন। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, দাউদকে এবং সুলাইমানকে আমি ইলম দান করেছি। তো তাদেরকে রাজা বাদশাহ বানিয়েছেন, তাদেরকে ইলমও দিয়েছেন। তো এটা সাধারণ কোনো জ্ঞান ছিল না, কারণ দাউদ এবং সুলাইমানের আলোচনার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের আলোচনা করেছেন। তার মানে বুঝিয়েছেন যে ফেরাউন ক্ষমতা পেয়েছিল, কিন্তু সে মূর্খ ছিল, অজ্ঞ ছিল, যার কারণে ক্ষমতার সঠিক ব্যবহারটা সে করতে পারে নাই। আর দাউদ এবং সুলাইমান তারা জ্ঞানী ছিল, এই জন্য ক্ষমতার সঠিক ব্যবহারটা তারা করতে পেরেছে। সুতরাং আপনি যাকে নির্বাচিত করবেন আপনি দেখবেন সে জ্ঞানী কিনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য একজনকে রাজা নিযুক্ত করেছিলেন। তার নাম কি? তালুত। তার নাম হচ্ছে তালুত। বনি ইসরাইল তৎকালীন নবীর কাছে এসে বলেছিল যে একজনকে বাদশা বানিয়ে দেন, তার অধীনে আমরা থাকব। তখন আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বাদশা নিযুক্ত করলেন। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা কাদ বা'আথা লাকুম তালুতা মালিকা, যে আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে তোমাদের জন্য বাদশা হিসেবে প্রেরণ করেছে। বনি ইসরাইল এটা মেনে নিতে পারে নাই। ওই যে আমরা যে দুর্বলতার কারণে আমরা সৎ পাত্রে ভোট দেই না, অসৎ ব্যক্তিকে আমরা নির্বাচিত করি, বনি ইসরাইলও সেই ঠিক একই কারণে মেনে নিচ্ছে না। বনি ইসরাইল বলতেছে যে আন্না ইয়াকুনু লাহুল মুলক, যে রাজাগিরি তার জন্য কিভাবে হয়, ওয়া নাহনু আহাক্কু বিল মুলক, আমরা না রাজাগিরি করার বা আমরা নেতৃত্ব দেওয়ার, রাজা হওয়ার বেশি উপযুক্ত।
ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, কারণ তার কাছে কোনো টাকা পয়সা নাই। তার কাছে তো চাঁদাবাজি নাই, টাকা পয়সা থাকবে কোত্থেকে? তার কাছে তো লুটপাট নাই, টাকা পয়সা থাকবে কোত্থেকে? সে তো অসৎ না, টাকা পয়সা থাকবে কোত্থেকে? তো বানি ইসরাইল বলতেছে টাকাওয়ালা পয়সাওয়ালা একটা কেনা রাজা বানাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ক্রাইটেরিয়া বর্ণনা করলেন, ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম, আল্লাহ তোমাদের জন্য তাকে বাছাই করেছেন। কারণ ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, শারীরিকভাবে শক্তিশালী এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছেন। তো সুতরাং মূর্খ সুরুক্ষ এখান থেকে উঠে আসা সেখান থেকে উঠে আসা পেশি শক্তির কারণে কাউকে নেতা বানানো যাবে? বানাবেন কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে বাইতুল মুকাররমের খতিব তো নির্বাচনে দাঁড়ায় নাই, হয়তো বলতে পারেন যে ডক্টর আবু বকর জাকারিয়া তো নির্বাচনে দাঁড়ায় নাই। আপনার দৃষ্টিতে যিনি জ্ঞানী, আপনি হয়তো বলতে পারেন যে ওই জ্ঞানী ব্যক্তি তো নির্বাচনে দাঁড়ায় নাই, তাহলে আমি ভোটটা কাকে দিব? তো সেই ক্ষেত্রেও ইসলামী শরীয়তের উসুল আছে, ইদা ইজতামা আদ-দারারাইন আসকাতুল আকবার লিল আসগর, অথবা আদ-দারারুল আশাদ্দু ইউজারু বিদ-দারারিল আখাফ। অর্থাৎ আপনার দৃষ্টিতে যদি মনে হয় যে ওই লোকটা সবচেয়ে জ্ঞানী, কিন্তু ওই লোকটা নির্বাচনে আসে নাই, ওই লোকটা আপনার দায়িত্বশীল হওয়ার জায়গায় আসে নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে শরীয়তের একটা মূলনীতি হচ্ছে দুইটা মুসিবত যদি একত্রিত হয় তাহলে তুলনামূলকভাবে যেটা ছোট মুসিবত সেটাকে গ্রহণ করবেন। তো বড় একজন জ্ঞানী ব্যক্তি আপনার সামনে নেতৃত্বের জায়গায় বসার জন্য আসে নাই, এটা একটা মুসিবত। বড় একজন আলেম আসে নাই, এটা একটা মুসিবত। তো এই মুসিবত থেকে বাঁচার উপায় কি? তার চাইতে ছোট জ্ঞানী যিনি আছে তাকে গ্রহণ করা। তো সুতরাং আপনার আসনে আপনি যেখানে ভোট দিবেন, যেখানে সমর্থন দিবেন, সেখানে যদি এই দুই মুসিবত একত্রিত হয় যে কোনোটাই জ্ঞানী না, তাহলে কি করতে হবে? কি করতে হবে? তুলনামূলকভাবে যেটা জ্ঞানী সেটাকে সমর্থনটা দিতে হবে। এবার আপনি দেন আপনার মতো করে, আপনার মতো করে এবার আপনি ভোটটা দেন, এটা শরীয়তের উসুল। হ্যাঁ, যারা আমরা বলতেছি অমুক তুমুক হয় না, অমুক তুমুক আসে না, তমুক তুমুক আসে নাই, এখন যে আছে এদের মধ্যে বাছাই করতে হবে যেটা তুলনামূলকভাবে জ্ঞানী। তো এখানে জ্ঞান দ্বারা মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর ভয়, যার ভিতরে আল্লাহর ভয়টা সবচেয়ে বেশি আছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, কারণ জ্ঞানীরা কাকে ভয় করে? তো সুতরাং জ্ঞান দ্বারা উদ্দেশ্য কোনটা? যার ভিতরে আল্লাহর ভয় নাই সে জ্ঞানী নয়। তাহলে আল্লাহর ভয়টা যার ভিতরে আছে ওই রকম ব্যক্তিকে আপনি বাছাই করবেন নেতৃত্বের জায়গায় বসানোর জন্য। যেমন নেতাগিরি করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ভয় ছিল কিনা? ওনার পরবর্তীতে আবু বকর ছিলেন নেতা, আল্লাহর ভয় ছিল কিনা? এরপরে নেতা ছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর ভয় ছিল কিনা? যার কারণে রাতের ঘুম হারাম হয়ে গেছে, রাত দিন ছুটে চলতেন, কোনো ঘুম নাই, পেরেশানিতে থাকতেন আল্লাহর ভয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওয়াল্লাহি লাউ মাতা শাতুন আলা শাতিল ফুরাত দিয়ান। ওনার ক্ষমতা চলাকালীন সময় বলেছেন, যদি পুরাতের তীরবর্তী জায়গায় একটা ছাগল অবহেলার কারণে মারা যায়, লাখাশিতু আন ইয়াসআলানি আল্লাহ আনহা ইয়াউমাল কিয়ামা, আমি ভয় করি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এটার জন্য না যেন জিজ্ঞাসাবাদ করেন। তো সুতরাং হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন সে ওমর তো পাবো না, হ্যাঁ ওমর পাবো না, কিন্তু তুলনামূলকভাবে যার ভিতরে আল্লাহর ভয়টা বেশি আছে তাকে নিয়ে আসতে হবে যদি আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান, আপনার যদি আপনার দেশের কল্যাণ চান, আপনি যদি আপনার অধিকার ফেরত চান, আপনি যদি আপনার নিরাপত্তা চান, আপনি যদি সৎভাবে থাকতে চান, ন্যায় ইনসাফ থাকতে চান, তাহলে যার মধ্যে জ্ঞান আছে তুলনামূলকভাবে যিনি জ্ঞানী এবং তুলনামূলকভাবে যিনি আল্লাহকে ভয় করে সেই জায়গাটাতেই ভোট দিতে হবে, সেই জায়গাটাকে বাছাই করে নিয়ে আসতে হবে। 2 নম্বরে যেটা আমরা বলবো, আল্লাহ তাআলা বলেছেন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যাদেরকে আমি ক্ষমতাশীল করি তাদের কোয়ালিটি উল্লেখ করেছেন। সুতরাং সেই কোয়ালিটি যাদের মধ্যে থাকবে আপনি তাদেরকে, যেহেতু আপনার কাছে একটু বাছাই করার একটা সুযোগ এসেছে, আপনি আপনার সুযোগটাকে সেই কোয়ালিটির ভিত্তিতে কাজে লাগাবেন। তা আল্লাহ তাআলা কি কোয়ালিটি উল্লেখ করেছেন? সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি ক্ষমতা দেই জমিনের মধ্যে,
এদের দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, এরা কি করবে? সালাত কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। তিনটা কোয়ালিটি উল্লেখ করেছেন। একটা হচ্ছে সালাত আদায় করবে, সালাত কায়েম করবে, আরেকটা হচ্ছে যাকাত দিবে, আরেকটা হচ্ছে ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এবার আপনি যাকে ভোট দিবেন আপনি দেখেন তার মধ্যে সেই কোয়ালিটি আছে কিনা। আপনি যাকে এমপি হিসেবে নির্বাচিত করবেন আপনি তার মধ্যে দেখেন যে নামাজি কিনা, নিজে নামাজ পড়ে কিনা, এবং অন্যকে নামাজ পড়ার জন্য বলে কিনা। কারণ আল্লাহ তাআলা বলেছেন ক্ষমতা আমি তাদেরকে দিই যাদের মধ্যে নামাজ আছে, যাদের মধ্যে যাকাত আছে, ভালো কাজের আদেশ দেয়। এখন 90% মুসলিম অধ্যুষিত এলাকাটা আমরা দায়িত্বশীল নির্বাচিত করবো একটা বেনামাজিকে? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে একটা বেনামাজি যে নিজেও নামাজ পড়ে না, অনুসারীরাও নামাজ পড়ে না, তাকে আপনার ভোট দেওয়াটা উচিত কিনা আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। সুতরাং নামাজি দেখেই নেতা নির্বাচিত করতে হবে। এমন নেতা নির্বাচিত করতে হবে যে আপনার স্কুল উদ্বোধন করার জন্য আসবে, নামাজের টাইমে বলবেন সবাই চলে যান নামাজ। যে আপনার প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য আসবে, আপনার ব্রিজ কালভার্ট উদ্বোধন করার জন্য আসবে, নামাজের টাইমে সবাইকে বলবো যে সবাই নামাজে চলে যান। নিজের প্রতিষ্ঠানে নিজে নামাজ পড়বে, অন্য কেউ নামাজ পড়বে। কারণ এটা হচ্ছে একটা ক্ষমতাশীল মুসলিমদের প্রথম বৈশিষ্ট্য যে নামাজটাকে কায়েম করবে। তো সুতরাং এইটা দেখতে হবে আগে যে নামাজি কিনা। এবারে নামাজের ভিত্তিতে আপনি ক্রাইটেরিয়া করেন কাকে আপনি ভোট দিবেন, কাকে আপনি তুলে নিয়ে আসবেন, সেটা আপনার দায়িত্ব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইন্না আহাম্মু উমুরকুম ইনদিয়াস সালাত, যে তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে সালাত। গুরুত্বপূর্ণভাবে দেখার বিষয় যেটা সেটা হচ্ছে সালাত। সুতরাং আপনারও একজন মুসলিম হিসাবে আগে দেখবেন যে নামাজি কিনা। সুতরাং এটা দেখে এরপরে সিদ্ধান্ত নেবেন। তার পাশাপাশি যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে যাকাত তো বুঝেই না এরকম প্রার্থী আছে কিনা, তো এটারে নির্বাচিত করবেন। যাকাত কি এটা আমাদের বুঝেই আসে না। তো এইরকম অজ্ঞ, নামাজ রোজা হজ যাকাতেই বুঝে না, এইরকম এমপি বাংলাদেশে নির্বাচিত হয় কিনা। তো এরপরে যদি বলেন যে আল্লাহ এত কষ্টের মধ্যে রাখছে কেন, আমরা তো মুসলমান, তো এই অজ্ঞটার বসায় কে? এই জাহেলটাকে নিয়ে আসে কে? তো তাহলে আল্লাহর দোষ দেন কেন? নামাজ জানে না, রোজা জানে না, হজ জানে না, এগুলো মানেও না, এই সমস্ত জাহেল মূর্খ এগুলোরে নিয়ে আসে নেতাগিরি করার জন্য, এগুলোর পিছনে ধরায় ভীমরুলের মতো। এরপরে দিয়ে আবার মুসলমান নিজেরে দাবি করে। সুতরাং দেখতে হবে নামাজি কিনা, এটা অবশ্যই দেখতে হবে। তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলেছেন ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, ভালো কাজের জন্য অসৎ নেতৃত্ব দিবে, আর অসৎ কাজ প্রতিহত করার জন্য নেতৃত্ব দিবে। এইরকম নেতৃত্ব বাছাই করে নিয়ে আসতে হবে। আপনি আপনার নেতা যেটাকে ঠিক করেছেন আপনি দেখেন তার মধ্যে সেই কোয়ালিটি আছে কিনা, সে ভালো কাজগুলোর নেতৃত্ব দেয় কিনা, সে অসৎ কাজগুলোর ক্ষেত্রে আপনাদেরকে বারণ করে কিনা, নাকি অমুকেরে ধরো তমুকেরে মারো, অমুক জায়গায় চাঁদাবাজি করো, এগুলো নেতৃত্ব দেয়। এটা আপনি ভালো বলতে পারেন। আমরা বলে দিচ্ছি না যে অমুক তমুক কীরকম, এটা আমরা প্রত্যেকের জায়গা থেকে সবাই সবাইকে চিনি, সবাই সবার ভালো মন্দ বুঝি। সুতরাং আপনার হাতে যখন সুযোগ আছে আপনাকে এটা দেখতে হবে যে আমি যাকে দিচ্ছি সে সমস্ত অসৎ কাজগুলোকে দাপন করে দেওয়ার মতো সাহস রাখে কিনা, জেনা ব্যভিচার অশ্লীল এবং অপসংস্কৃতিগুলো রুখে দেওয়ার মতো সাহস তার মধ্যে আছে কিনা, চাঁদাবাজিকে রুখে দেওয়ার মতো শক্তি সাহস আছে কিনা, নিজে চাঁদাবাজি করে না এবং অন্য কেউ চাঁদাবাজি করতে দিবে না এরকম কমিটমেন্ট তার কাছে আছে কিনা। তো এগুলো দেখে আপনি আপনার রায়টা প্রদান করুন। এবারে যাকে ইচ্ছা আপনি তাকে প্রদান করুন। আমাদের মধ্যে এরকম নেতা আছে কিনা যে ডান পকেটে থাকে 20টা চাঁদাবাজ আর বাম পকেটে থাকে 30টা সন্ত্রাসী, এরকম আছে কিনা? এগুলো নির্বাচিত হয় কিনা? এরপরে সামনের পকেটে থাকে 10 জন ঘুষখোর কর্মকর্তা, এগুলোর ম্যানেজ করে চলে। তো এইরকম লোকরাও নির্বাচিত হয়। তো আল্লাহর কোরআনের দৃষ্টিতে এদেরকে সমর্থন দেওয়ার সুযোগ আছে। এবার আপনি সমর্থন দেন। আপনি এবার ভালো কাজ যারা কোনো ধরনের অন্যায়কে আশ্রয় দিবে না,
যারা নিজেরা দুর্নীতি করবে না, দুর্নীতি করতে দিবে না, যারা নিজেরা চাঁদাবাজি করবে না, যারা মিথ্যা বলবে না, এবং যারা স্বজন প্রীতি করবে না, দল প্রীতি করবে না, যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে, সেই ন্যায় এবং ইনসাফ করতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকেও পরোয়া করবে না, এরকম সাহসী লোকদেরকে নির্বাচিত করতে হবে। অনেক আলেম আছে কিন্তু সাহস নাই, আমাদের সাহস নেই। বহু আলেম পাবেন কিন্তু সাহস নাই। যেমন আমাদের যে ভাই শাহাদাত বরণ করেছে, আল্লাহ তার শহীদ হিসেবে কবুল করুন। এই ভাইয়ের সাহস ছিল। হ্যাঁ, অমুক আলেমের মতো তমুক আলেমের মতো বড় আলেম নয়, কিন্তু তার সৎ সাহস ছিল। তো নেতাগিরির জায়গাটার সাহসিকতার প্রয়োজন আছে। কারণ নেতার বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা কাউইয়ুন আমিনুন এই গুণগুলো উল্লেখ করেছেন। শক্তিশালী হতে হয়, সাহসী হতে হয়। সৎ সাহসী ব্যক্তিদেরকে বাছাই করে নিয়ে আসতে হবে, যারা অন্যায়কে আশ্রয় দিবে না, নাস্তিকতাকে আশ্রয় দিবে না, আউল বাউল ফাউল এগুলোর কোনো ধার ধারবে না। কারণ অনেকে এগুলোর অনেক কিছু মনে করে, আছে কিনা? তো সুতরাং তাদেরকে গুরুত্ব দিবেন নাকি এদেরকে যারা পাত্তা দেয় না ওদেরকে গুরুত্ব দিবেন, সেটা আপনার জায়গা থেকে, আপনার ইমানের জায়গা থেকে, আপনার ইসলামের জায়গা থেকে আপনি ভেবে নেন। তো সেই হিসাবে আপনি আপনার রায়টাকে প্রদান করবেন। আমাদের দেশে এরকম নেতৃত্ব আছে যারা চোরকে বলে চুরি কর আর মালিককে বলে সজাগ থাক, আছে কিনা? যারা একদিক দিয়ে মদের লাইসেন্স দেয় আবার আরেক দিক দিয়ে মাদক বিরোধী সম্মেলন করে, আছে কিনা? একবার কাদেরকে রায় দিবেন সেটা আপনার বিবেচনার বিষয়। কারণ আল্লাহ বলেছেন ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে, অন্যায়কে প্রতিরোধ করবে। এখন যারা মদের লাইসেন্স দেয় আবার আরেক দিক দিয়ে একবারে সেমিনার করে মাদকতা সব রোধ করে দিব, তো হয়েছে কি এদের কোয়ালিটি? ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সুতরাং আপনার রায় আপনি দিবেন, কাকে দিবেন, কাকে আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য, দেশের নিরাপত্তার জন্য নিয়ে আসবেন, এই কোয়ালিটির ভিত্তিতে নিয়ে আসেন। এরপরে ন্যায় এবং ইনসাফকারী হওয়া, ইনসাফ কায়েমকারী হওয়া, অর্থাৎ যারা ইনসাফ প্রতিষ্ঠাকারী হবে, যারা ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেগুলো বাধা হয়ে দাঁড়াবে সেই বাধাগুলোকে চুরমার করে দিবে, এইরকম নেতৃত্ব নিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই দেশে দেখিয়েছেন এরকম ব্যক্তিদেরকে, যারা নেতাগিরি করতে গিয়ে স্বজন প্রীতি করেন নাই, দল প্রীতি করেন নাই, এরকম নেতৃত্ব হয়েছে, আপনারাও দেখেছেন। সুতরাং সেই নেতৃত্ব, সঠিক নেতৃত্ব বাছাই করে নিয়ে আসার দায়িত্ব। হ্যাঁ, সুযোগ আপনার সবসময় আসে না, যখন আসে তখন সেটাকে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিন, তোমরা দণ্ডায়মান হও, তোমরা দাঁড়িয়ে যাও, কার পক্ষে? বিল কিসত, ইনসাফের পক্ষে। শুহাদা লিল্লাহ, কার সাক্ষী হিসাবে? আল্লাহর সাক্ষী হিসাবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে যাইতে গেল, মানে এই প্রার্থী আপনার পছন্দ হয় না, তারপরেও আপনি ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য এই প্রার্থীর পক্ষে রায় দিবেন। আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, পিতামাতার বিরুদ্ধে গিয়ে হলো, আত্মীয় স্বজনের সম্পর্কের বাইরে গিয়ে হলো, যে ন্যায় এবং ইনসাফ কায়েম করবে তার পক্ষে রায়টা দিতে হবে। তো সেগুলো যেন, দুর্বলতাগুলো যেন না থাকে। এই জন্য যাদেরকে, হ্যাঁ আপনি বলতে পারেন যে এই ভরসা তো কারোর মধ্যে পাই না, তাহলে আমরা একটা উসুল বলে দিয়েছি, সেটা হচ্ছে ইদা ইজতামাআত দারারাইন ইখতার আখাফুদ দারার, দুইটা ক্ষতি যদি একসাথে হয় দুইটাই খারাপ, এখন কোনটা গ্রহণ করতে হবে? যেটা তুলনামূলকভাবে কম ক্ষতিকর ওইটাকে গ্রহণ করতে হবে। আপনার এখানে প্রার্থী দুইজনেই অসৎ ব্যক্তি হইতে পারে, কিন্তু আপনি এতটুকু তো বুঝেন কোনটা বেশি অসৎ, কোনটা কম সৎ, কম অসৎ, এটা বোঝা যায় না? বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আপনি যেটা কম অসৎ সেটাকে হলেও নির্বাচিত করে নিয়ে আসবেন, এতেই আপনার জন্য, আমার জন্য কল্যাণ। এরপরে 5 নাম্বার হচ্ছে যাদের চেতনা, কারণ আমাদের দেশে চেতনার ব্যবসা অনেক বেশি হয়। এখন যাদের চেতনা হচ্ছে আল্লাহ পরকাল, এদেরকে নিয়ে আসতে হবে নেতৃত্বের জায়গায়। যারা 71-এর চেতনা বিক্রি করে খায়, কয়দিন পরে আবার শুরু হবে জুলাইয়ের চেতনা। চেতনা বলতে কিছু নেই। একজন মুমিন, একজন মুসলমানের চেতনা হচ্ছে আল্লাযীনা ইয়াযুন্নুন আন্নাহুম মুলাকু রাব্বিহিম, মুসলমানের চেতনা হচ্ছে এইটা যে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, কার কাছে ফেরত যাইতে হবে? আল্লাহর কাছে ফেরত যাইতে হবে। একজন মুসলমানের চেতনা হবে এটা।
কিসের 71-এর চেতনা, কিসের অমুকের চেতনা, তমুকের চেতনা? আপনি যদি কোনো নেতাকে নিয়ে আসেন অমুক চেতনার অধিকারী তমুক, তাহলে আপনার জান মাল সব কিছু বরবাদ করে দিবে। যার চেতনা আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে এটা নাই, সে আপনার জানের নিরাপত্তা দিবে না, আপনার মালের নিরাপত্তাও দিবে না, আপনার কোনো অধিকার আপনাকে, কারণ সে কোনো কিছুর তোয়াক্কা করে না। সুতরাং এমন চেতনার অধিকারীকে নিয়ে আসতে হবে যারা এটা বিশ্বাস করে যে আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা বিশ্বাস করে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা সাক্ষাৎ করবে কার সাথে? আল্লাহর সাথে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিসের জন্য? সব কিছুর হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে ফিরত তাদেরকে যেতে হবে। এই চেতনা যাদের আছে, হ্যাঁ আপনি বলতে পারেন হয়তো বা আপনার আসলে 5 জনের কারোর মধ্যেই নাই। এখন আমরা আগেই বলে দিয়েছি যে উসুল হচ্ছে যার মধ্যে একটু তুলনামূলকভাবে, যার মধ্যে আখেরাতের চেতনা, আল্লাহর সামনে দাঁড়ায় দণ্ডায়মান হবে এই চেতনা বেশি আছে, ওই ব্যক্তিকে নিয়ে আসতে হবে। আর এই চেতনার অধিকারী হওয়া ছাড়া নেতাগিরি করার কোনো সুযোগ নেই। কারণ সহিহ মুসলিমের 142 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারাই আল্লাহু রাইয়াতান, আল্লাহ যদি কোনো বান্দাকে মানুষকে নেতৃত্ব দেওয়ার জায়গায় বসান, মানুষের পরিচালক যদি হয়, ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরাইয়াতিহি, সে যদি সে দায়িত্বের ক্ষেত্রে, ওই যে নেতৃত্বের জায়গায় আল্লাহ তাকে বসিয়েছেন, এই দায়িত্বের ক্ষেত্রে যদি সে প্রতারণা করে, তাহলে কিয়ামতের ময়দানে সে মৃত্যুবরণ করবে। ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দিবেন। সুতরাং যে ভয় করে যে আমাকে আমার এই নেতাগিরির জন্যই জান্নাত অথবা জাহান্নামে যাওয়া নির্ধারিত হবে, এইরকম ব্যক্তিদেরকে বাছাই করে নিয়ে আসতে হবে। এমন নেতৃত্বকে নিয়ে আসতে হবে যারা তাদের চেতনার কারণে রাতের ঘুম হারাম হয়ে যাবে, তারা মানুষের ঘুমটা নিশ্চিত করবে, নিজের ঘুম হারাম হয়ে যাবে। যেমন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, রাতের বেলা চষে বেড়াতেন, কারণ ওনাদের চেতনা হচ্ছে এই মানুষের নেতা আমাকে বানানো হয়েছে, মানুষ যদি নিরাপদে ঘুমাইতে না পারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য উনি বলতেন, লাউ নিমতু বিন-নাহার লাদাআতির রাইয়া, আমি যদি দিনের বেলায় ঘুমাই তাহলে আমার প্রজারা হারিয়ে যাবে। ওয়ালাউ নিমতু বিল-লাইলি লাদাআত নাফসি, আর যদি রাতের বেলায় ঘুমি তাহলে আমি হারিয়ে যাব। মানে এদের চেতনাটা কি ছিল? সুতরাং চেতনার ব্যবসায়ীদের থেকে দূরে থাকতে হবে, যারা অমুক চেতনা তমুক চেতনা বিক্রি করে খায়, এগুলোর থেকে দূরে থেকে যারা আখিরাতের চেতনা লালন করে, ধারণ করে, এদেরকে যদি নেতৃত্বের জায়গায় নিয়ে আসতে পারেন তাহলে আপনার অধিকারগুলো আপনি নিশ্চিত করতে পারবেন। এরপরে যেটা আমরা বলেছিলাম যে ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় শাসকদের ক্ষেত্রে এই গুণটা উল্লেখ করেছেন যে ন্যায়পরায়ণ হওয়া। সুতরাং যারা তুলনামূলকভাবে ন্যায়পরায়ণ হবে এদেরকে আপনি আপনার নেতৃত্বের জায়গায়, আপনার দায়িত্বশীলের জায়গায় নিয়ে আসবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাসলিহু বাইনাহুমা বিল আদল, মুমিনদের মধ্যে ইসলাহ করে দিবে, সংশোধন করে দিবে আদলের সাথে, ইনসাফের সাথে। ওয়া আকসিতু, আকসিতু মানে আমরা অনুবাদ করি ইনসাফ করা, এই ইনসাফ সেই ইনসাফ নয়। এই ইনসাফ হচ্ছে যেখানে অধিকার হরণ হচ্ছে সেখানে অধিকারটাকে জোর করে আদায় করে দেওয়া, যেখানে মানুষকে জুলুম করা হচ্ছে সেখানে জালেমের কাছ থেকে মাজলুমের অধিকারটাকে জোর করে আদায় করে দেওয়া। তো এইরকম সাহস যারা রাখে, যারা মাজলুমের পক্ষে থাকবে, তাদেরকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, এরকম ইনসাফকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এরপরে সাহিবুস সিদক ওয়াল আমিন হাফিজ, মানে এই কোয়ালিটিগুলো থাকা, সত্যবাদী হওয়া, বিশ্বস্ত হওয়া, ন্যায়পরায়ণ হওয়া। কারণ এই কোয়ালিটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীলদের জায়গায় উল্লেখ করেছেন। যেমন মুসা আলাইহিস সালাম মাদায়েনে গিয়েছেন, সেখানে গাছের নিচে বসে আছেন, 2টা মেয়ে পানি পান করাতে পারতেছে না পুরুষদের কারণে। পরে মুসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করেছেন। এই মেয়ে 2টা গিয়ে বাবার কাছে বলতেছে যে আপনি এই লোকটাকে আপনার কর্মচারী হিসেবে রেখে দেন, কারণ এই লোকটার কোয়ালিটি হচ্ছে যে ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাওয়ি ওয়াল আমিন, এই লোকটা শক্তিশালী এবং বিশ্বস্ত। যারা আপনার দায়িত্বশীল বিশ্বস্ত ব্যক্তি হতে হবে, অসৎ ব্যক্তি নয়। আপনার দায়িত্বশীল হাফিজ, হেফাজতকারী হতে হবে। যেমন ইউসুফ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, তৎকালীন বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে বলেছে, ইন্নাকাল ইয়াউম লাদাইনা মাকিনুন আমিন, যে আপনার মর্যাদা আপনার আমাদের কাছে সম্মানিত এবং আপনি বিশ্বস্ত। ইউসুফ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। যেন দায়িত্বশীলকে বিশ্বস্ত হতে হয়, হাফিজ হতে হয়। তো এই কোয়ালিটিগুলো যাদের মধ্যে আছে
তাদেরকে বাছাই করে নিয়ে আসবেন। তো এইগুলো জ্ঞানগত যোগ্যতা অনেক সময় কম থাকতে পারে, অন্যান্য কোয়ালিটি কম থাকতে পারে, আলেম নাও হতে পারে, কিন্তু নেতাগিরি করার জন্য এই কোয়ালিটিগুলো জরুরি। বিশ্বস্ত হওয়া, সৎ হওয়া, এরপরে ন্যায় এবং ইনসাফকারী হওয়া। কারণ এগুলো না হলে আপনি আপনার অধিকার আদায়ের জন্য আদালতে নয়, এই নেতাদের পিছনে ঘুরতে হবে। আপনার অধিকার আদায়ের জন্য আপনি বিচারকের কাছে নয়, মন্ত্রীর কাছে টাকার বান্ডিল নিয়ে যাইতে হবে। আমার এখন মনে আছে 2014 কিংবা 15 সালে মদিনাতে যখন আমরা একদিন মাগরিব বা এশারের এরকম নামাজ পড়তে এসেছিলাম মসজিদে নববীতে। তো নামাজ পড়ার পরে মাঠে বসে আছি, সামনে বসা ছিলেন ওই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল কি শামসুদ্দিন টুকু নাকি কি শামসুদ্দিন টুকু, হ্যাঁ। ওই লোকের দেখি যে একটা কল আসছে, তো কলের মধ্যে বলতেছে যে আমার তো এই মামলা এটা তো আগামীকালকে এরকম রায় দেবে, এই সংক্রান্ত কিছু একটা বিষয়। তো সে বলতেছে যে আমার ওই অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাঠাই দাও। তো এই হচ্ছে ন্যায় বিচার। তা আমরাই তো এই লোকগুলোকে দায়িত্বশীল বানিয়েছি। এরা ন্যায় বিচার দেওয়ার জন্য বলতেছে যে অমুক অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাঠাই দাও। তো এখন কাকে আপনি নেতা বানাবেন আপনার দায়িত্ব, আপনার দেখার বিষয়। আরও একটা ঘটনা বলি, যখন পড়াশোনা শেষ এম্বাসিতে চাকরি করতেছি, ওইটার কারণে রিয়াদ দূতাবাস থেকে কোনো একটা কাজে আমরা উত্তরাতে তৎকালীন ছিলাম, সংসদের স্পিকার ছিল ফজলে রব্বি, ব্যারিস্টার ফজলে রব্বি, তার বাসায় গেছিলাম। হ্যাঁ, তো তার বাসায় গেছিলাম যে কোনো একটা কাজে, আমরা এম্বাসি 4-5 জন গেছিলাম। তো ওই বাসায় গিয়ে দেখি যে এতিমখানার কিছু ছাত্রদেরকে এনে বসায় রাখছে, কিসের জন্য দোয়ার আয়োজন করছে। তার মেয়ের জামাই হচ্ছে একটা হাইকোর্ট বা জজ কোর্টের এরকম একজন বিচারক, সে বসে আছে, চেম্বার করতেছে, মানুষের সাথে সাক্ষাৎকার দিচ্ছে। তো রুমের মধ্যে দেখি যে মানুষ সিরিয়াল ধরে বসে আছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। একজন আসছে নারায়ণগঞ্জ থেকে, আরেকজন আসছে অমুক জায়গা থেকে। কি হয়েছে ভাই, কি জন্য আসছেন? আমার মামলার রায়টা কালকে ওনার এখানে হবে, টাকার বান্ডিল নিয়ে আসছে। মানে মামলার রায় হবে, আজকে বিচারকের কাছে আসছে যে টাকার বান্ডিল নিয়ে, যে রায় এইভাবে দিয়ে। তো এই হচ্ছে এদেশের ন্যায় বিচার। সুতরাং ভালো লোক, সৎ লোক, বিশ্বস্ত লোক, ইনসাফকারী লোক যদি আপনি বাছাই করতে না পারেন, তাহলে আপনাকে বিচারের জন্য তার ঘরের কাছে যাই বসে থাকতে হবে, তার পায়ের তলায় বসে থাকতে হবে, আর টাকার বস্তা নিয়ে যেয়ে বসে থাকতে হবে। সুতরাং সামনে যেহেতু নির্বাচন আসছে, এই জন্য এই বিষয়গুলো বললাম। কাকে আপনি নির্বাচিত করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা বলবো না যে অমুককে তমুককে নির্বাচিত কর, কিন্তু আমরা কিছু ক্রাইটেরিয়া উল্লেখ করেছি, যে ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে আপনি আপনার দায়িত্বশীল বাছাই করবেন। এগুলোর ভিত্তিতে যদি বাছাই করেন, তাহলে আপনি এই দেশে নিরাপদ থাকতে পারবেন, আপনার পরিবার নিয়ে নিরাপদ থাকতে পারবেন, আপনার জানমালের নিরাপত্তা আপনি পাবেন। একবারে 100% ইসলামী সমাজ ব্যবস্থায় যেভাবে থাকার কথা আমরা সবসময় বলি, সেটা না পাইলেও তুলনামূলকভাবে পাবেন। তো যেখানে একবারে নাই মামা, তো সেখানে কি কানা মামা ভালো, আমরা পদ বাক্যে বলি না। তো ওইটুকু নিশ্চিত করার সুযোগ যদি আমাদের থাকে, ওইটুকু নিশ্চিত আমাদেরকে করতে হবে। আমাদের সিদ্ধান্তটা সঠিক জায়গায় আমাদেরকে দিতে হবে, সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে আমাদেরকে নিয়ে আসতে হবে এই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে। তবে আমরা আমাদের ভবিষ্যৎটাকে ভালো দেখতে পারবো, আমরা নিরাপদে থাকতে পারবো। এই বিষয়গুলো বুঝে আমরা আমাদের সিদ্ধান্ত যেন নিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু ক্বালি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তানা বিসুন্নতি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা জাতি হিসেবে আমরা বাংলাদেশিদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা একটা ন্যায়পরায়ণ, দিনদার, ভালো আলেম শাসক আমাদের কপালে জুটেনি। তো এটা আমাদের দুর্ভাগ্য, তার পাশাপাশি এটা আমাদের কর্মফল। কারণ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে ইন্নামা ইউআল্লাহুন নাস আলা কদরি আমালিহিম, আল্লাহ মানুষের দায়িত্বশীল বানিয়ে দেয় মানুষের আমলের ভিত্তিতে, মানুষের কর্মকাণ্ডের ভিত্তিতে। আপনি যেমনটা চাইবেন ওই রকম নেতা আপনার জন্য বসিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন।
যেমন মসজিদের ভালো একটা ইমাম পাইলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন 13 জন 14 জনে লাগে যান, এরপরে তারা বের না করা পর্যন্ত শান্ত হন না, এরপর অসৎ একটা আইলে হ্যাঁ এখন ঠিক আছে। তো তাহলে এই যে ভালো ইমামটা বিতাড়িত হওয়া, খারাপ ইমামটা সেখানে স্থলাভিষিক্ত হওয়া, এটা দোষ কার? নিজেদের। এটা উদাহরণ হিসেবে বললাম এই ছোট্ট ক্ষেত্র। এবার বড় বৃহৎ ক্ষেত্রে, আপনার রাষ্ট্রের ক্ষেত্রে একই জিনিস। ভালোটাকে আপনার নিজেরা না বসাইলে আল্লাহ ভালোটা দিবে কোত্থেকে? তো সুতরাং এ বাছাই করার দায়িত্বটা আমাদের। তো সামনে যেহেতু ইলেকশন আসতেছে, এই জন্য এই আলোচনাটা করেছি। সুতরাং ইলেকশনের ক্ষেত্রে আপনার একটা সাক্ষী দেওয়ার সুযোগ আছে। আপনার সাক্ষীটা যেন অবিবেচনা প্রসূত না হয়, আপনার ভোটটা যেন আবেগতাড়িত না হয়, আপনার ভোটটা যেন দলপ্রীতি অথবা স্বজনপ্রীতির কারণে না হয়, আপনার ভোটটা যেন টাকার বিনিময়ে না হয়, আপনার ভোটটা যেন আপনি কোয়ালিটি দেখে ন্যায় সৎ বিশ্বস্ত ব্যক্তিকে দিতে পারেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে যেন আপনার ভোটটা সঠিক জায়গায় পড়ে। এই জন্য আমাদের আজকের আলোচনা করাটা উদ্দেশ্য। আর আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করেন না, মানুষ যতক্ষণ নিজেরা পরিবর্তন না করে। তো যেখানে আপনার নিজের পরিবর্তন করার সুযোগ আছে, সেখানে যদি আপনি পরিবর্তন না করেন, এরপরে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ পরিবর্তন করে না। এটা হচ্ছে ওই রকম যে বিবাহ না করে ছেলে চাওয়ার, সন্তান চাওয়ার মতো। আপনি সঠিক পাত্রে ভোট না দিয়ে, সমর্থন না দিয়ে বলেন যদি আল্লাহকে যে একটা ন্যায়পরায়ণ শাসক দিয়ে দাও, এটা হবে না। তা আপনারও সঠিক সময়ে আপনার সঠিক দায়িত্বটা পালন করার সুযোগ যখন আছে, সেটা আপনি সঠিকভাবে করবেন। আল্লাহ তাআলা এটা বুঝে শুনে আমরা যেন আমাদের সামনে যে সুযোগটা আছে, এই সুযোগটাকে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এবং বুঝ দান করুন। সকলে বলেন আমিন। দান বাক্সগুলো চালিয়ে দেন। আর আপনাদের সকলের কাছে দোয়া চাইব। আপনারা সবাই জানেন আমাদের একজন প্রিয় ভাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুন। পরাশক্তির বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে নির্ভীক একজন সৈনিক ছিলেন। যে কথা, যে আকুতি মিনতি, যে আর্তনাদগুলো এই দেশের হাজারো আলেম, হাজারো মানুষ তুলে ধরতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার ক্ষণিক সময়ের মধ্যে দিয়ে তাকে দিয়ে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ রহম তার উপরে করুন, জান্নাতুল ফেরদাউস আলা নসিব করুন। আমাদের দেশ নিয়ে এবং দেশের মানুষদেরকে নিয়ে, ইসলামপন্থীদেরকে নিয়ে এবং ইসলামের শক্তির উত্থান নিয়ে যত ষড়যন্ত্রগুলো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি সেই ষড়যন্ত্রগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। যে কোনো হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহুম্মা ইহফাজনা মিন হাসাদিল হাসিদিন।